আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভিউয়ার, আর্নিং অ্যাডভাইস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ক্রিপ্টোকারেন্সি কোর্স বাংলা এর দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম ক্রিপ্টোকারেন্সি কী। আজকে আমরা আলোচনা করব যে সাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায় এবং অ্যানালাইজ করার ক্ষেত্রে আমাদের খুবই সহায়তা করবে সেরকম একটি সাইট সম্পর্কে। তবে প্রথমে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাই হোক প্রিয় ভিউয়ার, এখন আমরা মূল ভিডিওতে ফেরত যাব। প্রিয় ভিউয়ার, আমরা একটি ব্রাউজারে চলে আসলাম এবং সেখানে কয়েন মার্কেট ক্যাপ লিখে সার্চ করলাম। আজকে আমরা কয়েন মার্কেট ক্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে নাতিদীর্ঘ আলোচনা করব। অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তবে অলরেডি যারা কয়েন মার্কেট ক্যাপের A to Z জানেন তাদের জন্য এই ভিডিওটি না, তারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমরা সার্চ করলাম এবং আমরা কয়েন মার্কেট ক্যাপে প্রবেশ করলাম। তবে আপনার ভালোর জন্য বলি, এখানে আপনারা চাইলেই একটি অ্যাকাউন্ট করে নিতে পারেন। এর জন্য আপনারা 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখানে আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই লেখার উপরে ক্লিক করবেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দেবেন। এরপরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। যাই হোক, এটা আপনার অপশনাল বিষয়। এটা করলে অনেক সুবিধা আছে, সে সম্পর্কিত আলোচনা আমরা পরে করব। আমরা কয়েন মার্কেট ক্যাপের যে একেবারে হোম পেজ আছে, হোম পেজে চলে আসব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজ। এখানে আপনারা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টোকারেন্সি, এরপর আছে ক্যাটাগরি, এখানে আছে ডেফি, NFT, মেটাভার্স, পোলকাডট, এভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এগুলো ভাগ করা আছে। আজকে আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে দেখাচ্ছি এই কারণে, কম্পিউটারে আপনি এর চেয়ে আরও একটু সাবলীলভাবে পাবেন। তবে অধিকাংশ ইউজার যেহেতু মোবাইল ফোন ব্যবহার করে, তাই আমরা আজকে মোবাইল ফোন ব্যবহার করছি এই ভিডিওটি করার জন্য। সর্বপ্রথম আমাদেরকে র্যাঙ্কিং বিষয়ে খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা কোর্সের একেবারে শুরুর দিকে আছি, তাই আমরা র্যাঙ্কিং দেখব। এখানে 1, 2, 3, 4, 5 এভাবে র্যাঙ্কিং আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমার পরামর্শ হচ্ছে আপনারা 1 থেকে 100 যে র্যাঙ্কিং থাকে সেগুলোর মাধ্যমে ট্রেড বাই সেল করবেন। আপনি চাইলে এখান থেকে আরও বেশি করতে পারেন, অর্থাৎ 500 পর্যন্ত করতে পারেন। তবে সেখানে রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা খুবই হাই হয়ে যায়। যেহেতু আপনারা শুরুর দিকে আছেন, তাই আমি সাজেস্ট করব 1 থেকে 100 পর্যন্ত কয়েন এগুলো নিয়ে অ্যানালাইজ করবেন এবং এগুলোর মাধ্যমে প্র্যাকটিস করবেন। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সব কিছু সিরিয়ালে এখানে আছে। এখন আপনাদেরকে দেখাবো বিভিন্ন অপশন। এখানে 3 ডটে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি লেখা, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, আমি ক্লিক করে দিলাম। এখানে র্যাঙ্কিং, প্রথমে আপনাদেরকে র্যাঙ্কিং দেখাবে। এরপর রিসেন্টলি অ্যাডেড, এখানে আপনি দেখবেন রিসেন্ট যেগুলো অ্যাড করা হয়েছে। এখানে আছে সোয়াপ টিসি, রিসেন্ট অ্যাড করা হয়েছে। এরপর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের, এগুলো রিসেন্ট অ্যাড করা। এরপরে এখানে আমরা যদি দেখি স্পটলাইট, অর্থাৎ যেগুলো সবচেয়ে বেশি আজকে হাইলাইট হচ্ছে সেরকম কিছু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যানকেক সোয়াপের যে কেক টোকেন আছে, তারপরে কার্ডানো আছে, এগুলো আজকে একটু বেশি হাইলাইট হচ্ছে। এরপরে আপনারা ক্রিপ্টোকারেন্সির অপশনে আরও পাবেন ক্যাটাগরিজ, গেইনার অ্যান্ড লসার, এটা আমাদের অবশ্যই লাগবে। আমরা যদি গেইনার এবং লসারে যাই তাহলে এখানে আপনারা দেখেন যে উপরে লেখা আছে টপ 100 যে কয়েনগুলো আছে এর ভিতরে সবচেয়ে বেশি গেইন আজকে করছে CBX, 10% আপ হয়েছে, এবং EGLD এটাও 10% আপ হয়েছে। বর্তমান প্রাইসটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যান্য যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে এখানে দেখাবে টপ লসার্স,
এখানে আপনারা দেখতে পাচ্ছেন RSR এটা কিন্তু 4% প্লাস ডাউন আছে। লুনা কয়েনের যেটা ক্লাসিক সেটা কিন্তু এখানে ডাউনে আছে। এভাবে টপ লসার এখানে দেখাবে। যেহেতু লসারের সংখ্যা খুবই কম, মার্কেট একটু বুলিশ ট্রেন্ডে আছে, তাই এখানে বেশি একটা দেখাচ্ছে না। এভাবে আপনারা বিভিন্ন তথ্য এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা হোয়াইট লিস্টে আপনার ফেভারিট যেগুলো আছে সেগুলো হোয়াইট লিস্ট করে রাখতে পারেন। এরপরে এক্সচেঞ্জ সাইট, এখানে স্পট, তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে এক্সচেঞ্জ সাইটে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এখন আপনাদের র্যাঙ্কিং অনুযায়ী আরও কিছু তথ্য দেখাবো। যখন আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করব, সেক্ষেত্রে বিটকয়েন, ইথারিয়াম এগুলোর কোনো অ্যানালাইজ করার দরকার নেই, বিএনবি এগুলোর কোনো অ্যানালাইজ করার দরকার নেই। আমরা যদি অন্য যেগুলো প্রজেক্ট আছে সেগুলো চাইলে অ্যানালাইজ করতে পারি। যেরকম এখানে আছে কার্ডানো, তাই আমি কার্ডানো আদার উপরে ক্লিক করলাম। এখানে দেখেন যে কার্ডানোর যে প্রাইসটা আছে আদা কয়েনে সেটা হচ্ছে 43 পয়সার মতো, অর্থাৎ 43 সেন্ট। এখানে লো আছে 42, 43, অর্থাৎ এটা হচ্ছে 24 ঘন্টার লো আর 24 ঘন্টার হাই হচ্ছে 43, 48। এখানে আমরা যদি 24 ঘন্টার উপরে ক্লিক করি তাহলে দেখাবে লাস্ট 1 মান্থ। আমরা লাস্ট 1 মান্থে দেখি যে সর্বনিম্ন ছিল 41 এবং সর্বোচ্চ ছিল 52 পর্যন্ত। এখান থেকে আমরা যদি লাস্ট 1 ইয়ার সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে $2.38 পর্যন্ত সর্বোচ্চ গিয়েছিল। এবং আমরা একটু নিচের দিকে আসলে এখানে একটা চার্ট দেখব। এখানে অন ডে চার্ট, এটা ইচ্ছা করলে আপনি এখানে 7 ডেতে ক্লিক করে 7 ডের চার্ট ওপেন করে নিতে পারেন এভাবে। এখানে আছে মার্কেট, এই মার্কেটে ক্লিক করলে কোন কোন মার্কেট থেকে আপনি এই প্রজেক্টটা কিনতে পারবেন, আধা কয়েনটা পাবেন সেটা দেখাবে। এখানে দেখেন বাইন্যান্স, তারপরে কুকয়েন, বড় বড় যে এক্সচেঞ্জ সাইট আছে সবগুলোতেই আছে, এবং অসংখ্য এক্সচেঞ্জ সাইটে আছে। যেহেতু এটা ভালো প্রজেক্ট তাই দেখেন যে 100-র উপরে এক্সচেঞ্জ সাইটে এখানে হয়তো আছে, 100টা এখানে দেওয়া আছে সিরিয়ালে, আরও থাকতে পারে। এরপরে হিস্টোরিক্যাল ডাটার উপরে ক্লিক করবেন। এখানে দেখবেন যে কোন প্রাইজে বাই হয়েছে, কোন প্রাইজে সেল হয়েছে এবং ওপেন প্রাইস কত। যেরকম আজকে 4 তারিখ, আমরা 2 তারিখের ওপেন যে বিষয়টা সেটা যদি দেখি, ওপেন হয়েছে 43-এ, হাই ছিল 43.23 আর লো ছিল 41.9 এবং ক্লোজ হয়েছে 41.96-তে। তাহলে এখানে আমরা কয়েকটা তথ্য দেখলাম, ওপেন, হাই, লো এবং ক্লোজ। আর এখানে ভলিউম দেখা যাচ্ছে যে ভলিউম বাড়ছে না কমছে। যেরকম 30 তারিখ আমরা যদি ভলিউমটা দেখি, এখানে দেখেন যে 562, কিন্তু 1 তারিখে একেবারে ভলিউম কম ছিল, সেখানে আসছে মাত্র 317। আর 2 তারিখে কিন্তু ভলিউম আবার ইনক্রিজ হয়েছে, এখানে হচ্ছে 404। এভাবে আমরা ভলিউমটা দেখতে পারবো। এবং মার্কেট ক্যাপ, এখানে কিন্তু মার্কেট ক্যাপটা দেখা যাচ্ছে। যে কোনো একটা কয়েন ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জন্য মার্কেট ক্যাপ, ভলিউম এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেহেতু ভলিউম বাড়ে এর মানে হচ্ছে প্রাইস আপ যাবে, আর ভলিউম যদি লো হয় তাহলে ধারণা করতে হবে যে প্রাইস ডাউন যাবে। আমাদেরকে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে নিউজ আছে, আমরা এই নিউজের উপর ক্লিক করলে যদি কোনো নিউজ এখানে থাকে তাহলে সেটা শো করবে, অর্থাৎ আধা কয়েনের যদি কোনো নিউজ থাকে সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে কার্ডানো নিয়ে বেশ কিছু নিউজ আছে, আপনারা দেখছেন। এরপরে প্রাইসের সম্পর্কে বা মোর ইনফো এখান থেকে। আর উপরের দিকে আপনারা দেখছেন লিঙ্ক আছে, এই লিঙ্কের উপরে এখানে ওয়েবসাইট আছে বা অন্যান্য যেগুলো সোশ্যাল মিডিয়া সাইট সেগুলো আপনারা দেখতে পারবেন। এখানে কার্ডানোর ওয়েবসাইট, আমরা যদি এখানে কার্ডানোর ওয়েবসাইটে যেতে চাই সেখানে কিন্তু আমরা ক্লিক করে ওয়েবসাইটে যেতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে কার্ডানোর ওয়েবসাইট আছে, আমরা এখান থেকে ব্যাক করলাম। এরপরে হোয়াইট পেপার, কার্ডানোর ভবিষ্যৎ কী পরিকল্পনা সেটা হচ্ছে হোয়াইট পেপারের মধ্যে। এরপরে কার্ডানোর যে এক্সপ্লোরার আছে সেটা এখানে দেখা যাচ্ছে। আর কার্ডানোর যে নিজস্ব স্ক্যানার আছে, নিজস্ব ব্লকচেন সেটা আছে, ব্লক চেয়ার আছে এখানে। তারপরে বিএসসি স্ক্যানের সাথে তাদের যে বিষয়গুলো যেখানে তথ্য পাওয়া যায় সেটাও এখানে লিঙ্ক দেওয়া আছে। আর কমিউনিটি, এটা হচ্ছে তাদের টেলিগ্রাম। আমরা যদি টেলিগ্রামে ক্লিক করি তাহলে আমাদেরকে তাদের টেলিগ্রামে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কার্ডানোর যে অ্যানাউন্সমেন্ট যে
টেলিগ্রাম চ্যানেলটি আছে, সেখানে কিন্তু ৭৭K এর মতো সাবস্ক্রাইবার আছে এখানে। এরপরে মিডিয়াম আছে তাদের, এখানে টুইটার আছে, বিশেষ করে আমরা টুইটারটা চেক করতে পারি কার্ডানো টুইটারের ফলোয়ার কত কি আছে সেটা জানার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন 1.3 মিলিয়ন কিন্তু একটা হিউজ পরিমাণ তাদের ফলোয়ার আছে। তো এভাবে আপনারা যে কোনো একটা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন, অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপে আসলে প্রাইস এবং তাদের ফান্ডামেন্টাল অ্যানালাইজ বিভিন্ন বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। তো আশা করি কয়েন মার্কেট ক্যাপের ব্যবহার আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আপনারা চাইলে নিজেরা আরেকটু ভালো করে খেয়াল করলে আরও অনেক তথ্য জানতে পারবেন, কারণ কয়েন মার্কেট ক্যাপের আমি যতটুকু দেখালাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে ততটুকু হচ্ছে মূল বিষয়। এছাড়া অনেক শাখা প্রশাখা আছে যেগুলো আপনারা নিজেরা একটু খোঁজাখুঁজি করলে, ঘাটাঘাটি করলে আপনারা জানতে পারবেন। যাই হোক, আমাদের এই কোর্সের দ্বিতীয় যে ভিডিওটি সেটি আমরা এখানেই শেষ করব। পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।